প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি শুরু করছি তোমাদের নতুন একটি ক্লাস, যেখানে আমি দেখাবো শান্ট বা বিকল্প পথ কি এবং এই শান্ট বা বিকল্প পথ ব্যবহার করে কিভাবে দামি সব তড়িৎযন্ত্রকে আমরা অতিরিক্ত তড়িৎ প্রবাহের হাত থেকে রক্ষা করব এবং এই শান্টকে তড়িৎ বর্তনীতে কি সমবায়ে যোগ করা হয় এবং এই শান্টের রোধ কত আর এই শান্ট সর্বোচ্চ কত প্রবাহ নিয়ে যেতে পারে যাতে তড়িৎ বর্তনীতে ব্যবহৃত তড়িৎযন্ত্রটি নষ্ট না হয়। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। এবং প্রথমেই একটি কথা বলি, এই পড়ার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তোমরা, আর তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, আর নিত্য নতুন ভিডিওগুলি দেখতে ভুলবে না। চলুন শুরু করি। প্রথমেই তাহলে আমরা দেখে নেব শান্ট কি এবং এই শান্ট ব্যবহারের কারণ কি। তো বললাম তোমাদেরকে, শান্ট হলো এমন একটা তড়িৎযন্ত্র বা এমন একটা তড়িৎ পথ যাকে আমরা ব্যবহার করব একটি তড়িৎ বর্তনীতে, যেই তড়িৎ বর্তনীতে এমন কিছু দামি তড়িৎযন্ত্র আছে যে তড়িৎযন্ত্রগুলো উচ্চ তড়িৎ প্রবাহ সহ্য করতে পারে না। উচ্চ তড়িৎ প্রবাহের হাত থেকে সেই তড়িৎযন্ত্রগুলিকে রক্ষা করতে আমরা শান্ট ব্যবহার করি। তাহলে শান্টের ডেফিনেশন কি হবে না, কোনো সুবেদী তড়িৎযন্ত্রকে প্রবল তড়িৎ প্রবাহের হাত থেকে রক্ষা করার জন্য ওই তড়িৎযন্ত্রের সমান্তরাল সমবায়ে একটি নিম্নমানের রোধ যোগ করা হয়, যাকে শান্ট বলে। তাহলে শান্ট হচ্ছে তড়িৎযন্ত্রটির সমান্তরালে যোগ করা হয় এবং একটি নিম্নমানের রোধ। নিচে দেখো লেখা আছে এই শান্ট ব্যবহারের কারণ। আমি শান্টের আলোচনা করার সময় যে কারণটা বলেছিলাম শান্ট ব্যবহারের, সেটাই এখানে লেখা আছে। এইখানে দেখো শান্ট ব্যবহারের কারণ লেখা আছে। গ্যালভানোমিটার বা এই ধরনের সুবেদী তড়িৎযন্ত্র যারা অত্যাধিক তড়িৎ প্রবাহ সহ্য করতে পারে না, অত্যাধিক তড়িৎ প্রবাহ ওই সমস্ত যন্ত্রের মধ্যে দিয়ে পাঠালে যন্ত্রটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। সেই সব তড়িৎযন্ত্রকে বিপদমুক্ত করার জন্য এদের সমান্তরাল সমবায়ে নিম্নমানের রোধ যোগ করা হয়। ফলে মূল তড়িৎ প্রবাহের সামান্য অংশই ওই গ্যালভানোমিটার বা সুবেদী তড়িৎযন্ত্রের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে যন্ত্রটিকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং বাকি তড়িৎ প্রবাহের অংশটা নিম্নমানের রোধ, মানে যেটাকে আমরা শান্ট হিসাবে ব্যবহার করছি, তার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে ওই তড়িৎযন্ত্রটিকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। এবারে আমরা চলে আসব এই শান্টের রাশিমালা নির্ণয়ে। দেখো তোমরা, শান্টের রাশিমালা নির্ণয়ে আমরা যে কাজটা করেছি সেটা আমরা যে তড়িৎযন্ত্রটার সঙ্গে সমান্তরাল সমবায়ে শান্ট ব্যবহার করব সেই তড়িৎযন্ত্রটার রোধ জি দিয়ে ডিনোট করেছি এবং ওই তড়িৎযন্ত্রের সমান্তরালে একটা নিম্নমানের রোধ যাকে শান্ট হিসাবে ব্যবহার করব তাকে এস দিয়ে ডিনোট করেছি এবং ওইগুলো সমান্তরাল সমবায়ে যুক্ত। বর্তনীর মূল প্রবাহ হচ্ছে আই, ওই গ্যালভানোমিটার দিয়ে যাচ্ছে জি, শান্টের মধ্যে আইজি আর শান্টের মধ্যে দিয়ে যাচ্ছে আইএস। দুটো এইদিকে মিশে আবার মূল প্রবাহ আই সৃষ্টি করছে। এ এবং বি এই বিন্দুদ্বয়ের মধ্যে স্থির বিভব হচ্ছে ভিএ এবং ভিবি, যেখানে ভিএটা গ্রেটার দেন ভিবি। তাহলে আমরা ওহমের সূত্র অনুযায়ী একবার এই গ্যালভানোমিটারের জন্য লিখতে পারি ভিএ মাইনাস ভিবি সমান আইজি ইন্টু জি, আরেকবার এ আর বি বিন্দুর মধ্যেই শান্টের জন্য লিখতে পারি ভিএ মাইনাস ভিবি সমান আইএস ইন্টু এস। তাহলে দুটোই হচ্ছে এ আর বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ। তাহলে এইটা আর এইটা পরস্পর সমান করে দিলে আমরা পাবো আইজি ইন্টু জি সমান আইএস ইন্টু এস। তার মানে আমরা এখান থেকে কি পেলাম, আইজি ডিভাইডেড বাই আইএস সমান এস বাই জি।
আমরা যেহেতু বলেই দিয়েছি ব্যবহৃত শান্টের রোধ গ্যালভানোমিটারের রোধ অপেক্ষা খুবই কম, তাই এস বাই জি ভেরি ভেরি লেস দেন 1। তো এই সমীকরণে এস বাই জি ভেরি ভেরি লেস দেন 1 বসিয়ে দিলে আমরা পাবো আইজি বাই আইএস ভেরি ভেরি লেস দেন 1। তার মানে আইজি ভেরি ভেরি লেস দেন আইএস অর্থাৎ আইএস ভেরি ভেরি গ্রেটার দেন আইজি, অর্থাৎ মূল প্রবাহের খুব সামান্য অংশই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যায় এবং অধিকাংশই শান্টের মধ্যে দিয়ে গিয়ে ওই তড়িৎ বর্তনীতে ব্যবহৃত তড়িৎ যন্ত্রটিকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। এই হলো শান্টের মূল কার্যনীতি। তাহলে আমরা যে রাশিমালা পেলাম আইজি ডিভাইডেড বাই আইএস সমান এস বাই জি, সেইখান থেকে আমরা আলাদা আলাদাভাবে শান্টের মধ্যে দিয়ে কত প্রবাহ এবং গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কত প্রবাহ সেটা দেখে নেব। তাহলে আইজি বাই আইএস সমান এস বাই জি, যেহেতু আই মানে টোটাল প্রবাহ ইকুয়াল টু গ্যালভানোমিটার প্রবাহ প্লাস শান্ট প্রবাহ মানে আই ইকুয়াল টু আইজি প্লাস আইএস, সেহেতু আমরা এখানে একটা কাজ করছি, এই সমীকরণে আমরা একটা উভয় পক্ষে একই জাতীয় কাজ করছি। কি করছি না উপরে করছি উপরেরটা প্লাস নিচেরটা ডিভাইডেড বাই নিচেরটা, দুদিকেই করছি। তাহলে আইজি প্লাস আইএস ডিভাইডেড বাই আইএস সমান এস বাই এস প্লাস জি ডিভাইডেড বাই জি। বাঁ দিকেও অঙ্কের নিয়মে যা করা হয়েছে ডান দিকেও অঙ্কের নিয়মে তাই করা হয়েছে। এবারে আমরা জানি আইজি প্লাস আইএস মানে টোটাল প্রবাহ আই, তাহলে আই ডিভাইডেড বাই আইএস ইকুয়াল টু এস প্লাস জি ডিভাইডেড বাই জি। তো এইখান থেকেই আমরা পেয়ে গেলাম আইএস মানে শান্টের মধ্যে দিয়ে প্রবাহ সমান আই ইন্টু জি ডিভাইডেড বাই জি প্লাস এস। তাহলে আমরা এটা কি করে মনে রাখবো, শান্টের মধ্যে দিয়ে প্রবাহ ইকুয়াল টু মূল প্রবাহ ইন্টু গ্যালভানোমিটারের রোধ ডিভাইডেড বাই শান্টের রোধ প্লাস গ্যালভানোমিটারের রোধ। এবারে যেহেতু আই সমান আইজি প্লাস আইএস, তাহলে শান্টের রোধ বেরিয়ে গেছে, আমরা গ্যালভানোমিটারের রোধ পেয়ে যাব। গ্যালভানোমিটারের রোধ তাহলে কি হবে, আইজি সমান আই মাইনাস আইএস। তাহলে আইএস এর মান যদি আমি বসিয়ে দিই তাহলে কি পাবো, আইজি সমান আই মাইনাস আই ইন্টু জি বাই জি প্লাস এস। এখানে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে এস প্লাস জিটা হচ্ছে আমাদের লসাগু। তাহলে এখান থেকে দেখো আইজিটা মাইনাস আইজির সঙ্গে কেটে যাবে, তাহলে পড়ে থাকবে শুধু আই ইন্টু এস ডিভাইডেড বাই জি প্লাস এস। তাহলে আইজি সমান এসে গেল আই ইন্টু এস বাই জি প্লাস এস। এই হয়ে গেল আমাদের গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহ। তাহলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহ সমান মূল প্রবাহ ইন্টু শান্টের রোধ ডিভাইডেড বাই গ্যালভানোমিটারের রোধ প্লাস শান্টের রোধ। তাহলে এইখান থেকে একটা জিনিস তোমরা লক্ষ্য রাখো, যখন শান্টের মধ্যে দিয়ে প্রবাহ বার করবে তখন এইখানে হবে গ্যালভানোমিটারের রোধ, আর যখন গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহ বার করবে তখন এখানে হবে শান্টের রোধ। এই আমরা আলাদা আলাদাভাবে শান্ট ব্যবস্থায় শান্টের মধ্যে দিয়ে প্রবাহ আর গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহ পেয়ে গেলাম। এরপরে আমরা চলে আসবো শান্টের ক্ষমতা। শান্টের ক্ষমতা হচ্ছে ওই শান্ট ব্যবস্থার একটা রাশি, সেইটার সাহায্যে আমরা জানতে পারি মূল প্রবাহের কত অংশ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাচ্ছে। তো তাহলে শান্টের ক্ষমতাটা কি, গ্যালভানোমিটারের প্রবাহ মাত্রাকে যে গুণক দ্বারা গুণ করলে মূল প্রবাহ মাত্রা পাওয়া যাচ্ছে। দেখো গ্যালভানোমিটারের প্রবাহ মাত্রা, তাকে যে গুণক দ্বারা গুণ করলে মূল প্রবাহ মাত্রা পাওয়া যাচ্ছে সেই গুণককেই বলা হবে শান্টের ক্ষমতা বা শান্টের পরিবর্তন গুণক। তাহলে আই সমান এন ইন্টু আই জি, যেখানে এন হচ্ছে শান্টের ক্ষমতা। তাহলে আই ইন্টু 1/n সমান আই জি। তো এইখান থেকে একটা শান্টের ক্ষমতার অল্টারনেটিভ ডেফিনেশন পাচ্ছি। দেখো শান্ট ব্যবস্থায় মূল যে প্রবাহ আই তার 1/n অংশ আইজি মানে গ্যালভানোমিটারের প্রবাহ, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে গেলে এই এন কে বলা হয় শান্টের ক্ষমতা। তাহলে শান্ট ব্যবস্থায় মূল প্রবাহের 1/n অংশ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে গেলে এই এন কে আমরা বলবো শান্টের ক্ষমতা। এইবারে আমরা একটা শান্টের ক্ষমতার রাশিমালা প্রতিষ্ঠা করব। প্রথমে আমরা শান্টের ক্ষমতার ডেফিনেশনটা ম্যাথামেটিক্যালি আকারে লিখেছি। শান্ট ব্যবস্থায় মূল প্রবাহের 1/n অংশ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে গেলে n কে শান্টের ক্ষমতা বলে, অর্থাৎ I ইন্টু 1/n সমান আইজি।
এইবারে আমরা আগেই গ্যালভানোমিটার প্রবাহ আইজি বার করে রেখেছি, সেটা বসিয়ে দেবো। তাহলে আসছে আই গুণিত 1/n সমান আইজি মানে আই ইন্টু শান্টের রোধ ডিভাইডেড বাই শান্টের রোধ প্লাস গ্যালভানোমিটারের রোধ। উভয় পক্ষের আই কেটে গেল, এবার সমীকরণটাকে ঘুরিয়ে দিলে আমরা পাবো n সমান s প্লাস জি ডিভাইডেড বাই এস। কোনাকুনি গুণ করলে ns সমান s প্লাস জি। তাহলে এই এসটাকে আমরা যদি এই দিকে আনি তাহলে s কমন চলে গেল, n মাইনাস ওয়ান সমান জি। তাহলে অতএব s সমান জি বাই n মাইনাস ওয়ান। এই হলো শান্টের রোধ, গ্যালভানোমিটারের রোধ আর শান্টের ক্ষমতার মধ্যে সম্পর্ক। s ইকুয়াল টু জি বাই n মাইনাস ওয়ান। তো এই হলো তোমাদের আজকের পড়ানোর টপিকস, যেখানে আমরা বললাম শান্ট কি, মানে ওই শান্টকে আমরা তড়িৎ বর্তনীতে বেসিক্যালি কেন ব্যবহার করব না, শান্ট হচ্ছে এমন একটা তড়িৎ যন্ত্র, তড়িৎ ব্যবস্থা যার সাহায্যে আমরা যেটাকে আমরা এমন কিছু তড়িৎ যন্ত্রের সমান্তরাল সমবায়ে ব্যবহার করব। এবং শান্ট হচ্ছে নিম্নমানের রোধ, যাতে যদি তড়িৎ প্রবাহের মান একটা নির্দিষ্ট সীমা অতিক্রম করে যায় তখন ওই তড়িৎ যন্ত্রগুলো যাতে ক্ষতির হাত থেকে রক্ষা পায়, সেই জন্যে তখন মূল প্রবাহের অধিকাংশই ওই তড়িৎ যন্ত্রের সমান্তরালে ব্যবহৃত নিম্নমানের রোধ মানে শান্টের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে ওই তড়িৎ যন্ত্রটিকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। এবং ব্যবহৃত ওই শান্টের রোধটা কত হবে সেটা বার করেছি, এবং আমরা প্রমাণ করে দেখিয়েছি শান্ট ব্যবস্থায় ম্যাক্সিমাম প্রবাহটাই শান্টের মধ্যে দিয়ে যাবে, আর তড়িৎ যন্ত্রের মধ্যে দিয়ে কম তড়িৎ প্রবাহ গিয়ে তড়িৎ যন্ত্রটাকে ক্ষতির হাত থেকে রক্ষা করবে। এবং এই শান্ট ব্যবস্থায় শান্টের মধ্যে দিয়ে কত তড়িৎ যাবে, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কত তড়িৎ যাবে। তারপরে পড়েছি এই শান্টের একটা গুণক যেটাকে বলে শান্টের ক্ষমতা, এবং সেই শান্টের ক্ষমতার ডেফিনেশন, এবং সেই শান্টের ক্ষমতার সঙ্গে শান্টের রোধ আর গ্যালভানোমিটারের রোধের মধ্যে সম্পর্ক। আশা করি এই পড়ানোটা সবাই বুঝতে পারবে এবং ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। তো এই শান্ট সম্পর্কিত যদি কোনো কোশ্চেন থাকে সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি সেগুলো রিপ্লাই দেবো। এর পরের দিন এই শান্ট ব্যবস্থায় বিভিন্ন ম্যাথামেটিক্যাল প্রবলেম এবং এমসিকিউ জাতীয় কোশ্চেন নিয়ে আমি হাজির হব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে নতুন ভিডিওগুলি পেয়ে যাও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলবে। তাহলে নিত্য নতুন ভিডিও এবং তোমাদের যত কোশ্চেন আমাকে দিবে সেগুলি আমি সলভ করতে উদ্বুদ্ধ হব। আজকে এইটুকুই, সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই বলে ভিডিওটি শেষ করছি।